হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো আজ সকাল সকাল মায়ের এক্সরে রিপোর্টগুলো চলে এসছে অ্যান্ড সন্ধ্যাবেলায় এমআরআই রিপোর্টটা আসবে। লাইক সফট কপি এসছে এক্সরে রিপোর্টের ফোনে হোয়াটসঅ্যাপে আর কি। আর বিকেলবেলা গিয়ে এমআরআই রিপোর্টটা বিকেলেই সফট কপি আসার কথা, তো একেবারে হার্ড কপি কালেক্ট করে নেবো গিয়ে ক্লিনিক থেকে, ল্যাব থেকে আর কি। তো যাই হোক, চলো এখন আমি জিমের জন্য রেডি হয়ে গেছি। তো চলো উইথআউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেস ভিডিও। আই হোপ কি আজকে এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। সো এটা হচ্ছে আমার চিকেন স্টুয়ের রেসিপি, যেটা একদম বলতে পারো যে উইথ নো অয়েল, জিরো অয়েলই বলা যেতে পারে। জাস্ট আমি একটা ছোট্ট টিস্পুন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইটা দেখতে পাচ্ছ, আগাটা দেখতে পাচ্ছ ঘিয়ে লাগানো। আমি জাস্ট এইটুকুনি ঘি দিয়েছি এর মধ্যে, বাটার দেইনি, যদিও স্টুতে বাটারই যায়। এর মধ্যে রয়েছে পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, আর রয়েছে গোটা গরম মশলা, আর সামান্য পরিমাণ নুন দিয়েছি, গাজর, বিনস মানে সবজি যা ইচ্ছা তোমরা যেটা খেতে ভালোবাসো দিতে পারো, অ্যান্ড রয়েছে চিকেন। সো আমি একেবারে জল দিয়ে এটা বসালাম। এবার আমি প্রেসার কুকারের লিডটা আটকে দেবো, দিয়ে 3টে সিটি কমিয়ে দেবো অ্যান্ড 2টো বাড়িয়ে দেবো, অ্যান্ড দ্যাটস এনাফ ফর চিকেন স্টু। জিম থেকে এসে রেস্ট নিয়ে তারপরে স্নান টান করে ফ্রেশ হয়ে ঠাকুরকে আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো চলো এবার যাই গিয়ে লাঞ্চে বসবো। তোমরা দেখেইছো যাওয়ার আগে যে চিকেন স্টুটা বানালাম ওটাই এখন লাঞ্চে খাবো, আর সাথে মানে তারপরে ঠাকুরের এই ফল প্রসাদ খেয়ে নেবো। রিপোর্ট তো মায়ের এসে গেছে, মানে বাবাকে নিয়ে এসছে, কারণ এমআরআই রিপোর্টটা আমার কাছে হোয়াটসঅ্যাপে আসেনি। আর সত্যি কথা বলতে না, এমআরআই রিপোর্টটা দেখে কিছু বুঝতে পারছি না। তো ডক্টরকে হোয়াটসঅ্যাপ করেছি বললাম তাই ডক্টরকে হোয়াটসঅ্যাপ করেছি রিপোর্টসগুলো, বাট ডক্টর এখনও কোনো রেসপন্ড করেনি, কোনো রিপ্লাই করেনি। মেবি হয়তো কাল মর্নিংয়ে করবে। সো দেখা যাক কি বলে, নাহলে কালকে বেলার দিকে একবার কল করবো ডক্টরকে। তো যাই হোক, এখন তো আর মা আমাকে ছাড়তে আসবে না, এখন যাই না কতদিন। তো যাই হোক, চলো ফ্ল্যাটে যাই, গিয়ে বাকি ব্লগটা কন্টিনিউ করছি। অ্যান্ড সামাও আজকে জিমে গিয়ে কার্ডিও করেছি না আজকে, মানে একদম টানা 2 ঘন্টা মধ্যে 1.5 ঘন্টা কার্ডিও অ্যান্ড 30 মিনিটস মতন অ্যাবস ওয়ার্কআউট করেছি। সাংঘাতিক হাত পা ব্যথা, সাংঘাতিক। হালকা তো বডিটা টেম্পারেচারও লাগছে মনে হচ্ছে হালকা। জানি না সেটা এত রোদ থেকে ভেতরে এসিতে ঢোকার জন্য, নাকি এসি চলছিল তার মধ্যে আমি কার্ডিও করতে গিয়ে অত সোয়েট করছিলাম বলে, নাকি এমনি অন্য কোনো রিজন বলতে পারছি না। বাট হালকা হালকা একটু টেম্পারেচার লাগছে, চোখটাও জ্বালা জ্বালা করছে। তো অতটাও সিভিয়ার কিছু না, হালকাই। তো যাই হোক, চলো ফ্ল্যাটে যাই, গিয়ে বাকি ব্লগটা কন্টিনিউ করছি। ফ্ল্যাটে এসে ভিডিও দেখতে দেখতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো জাস্ট উঠে না আমি নিজের জন্য ডিনারটা বাড়ছিলাম, আমার স্যুপ আর কি, চিকেন স্যুপটা। আর এদিকে হুট করে সাংঘাতিক হাওয়া দিচ্ছে। চলো তোমাদেরকে দেখে, ঝড় উঠেছে মেবি। দেখো জাস্ট কি জোরে হাওয়া দিচ্ছে, আরে ভালো ঝড় উঠেছে মনে হচ্ছে। বেশ ভালো ঝড় উঠেছে। বেশ ভালো লাগছে। আমি জানলাগুলো সব খুলে দিয়েছি, খালি বেডরুমেরটা বাদ দিই, বিকজ নাহলে বিছানাটা পুরো ধুলো ধুলো হয়ে যাবে। তো হাওয়া দেওয়ার পর ফাইনালি বেশ ভালোই বৃষ্টি পড়ছে। ব্যাস এরকম ওয়েদারটা এরকম ঠান্ডা ঠান্ডা রাখলেই ব্যাস শান্তি। আজকে সকাল থেকে যা গরম পড়েছিল, আমি বললাম না টেম্পারেচারটা, মানে আমার বডিতেও একটু টেম্পারেচার ফিল হচ্ছে, কারণ এত গরমের মধ্যে গিয়ে জিমে ঢুকেছি, ওখানে এসি, আবার বেরোলাম গরম রোদের মধ্যে। ফাইনালি প্রচুর মানুষ যাদের বাড়িতে এসি নেই তারা প্রচণ্ড আজকে শান্তিতে ঘুমাবে রাত্রে।